ওয়ালটন প্যাভিলিয়নে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটা নতুন স্পেশাল ফিচার নিয়ে হাজির হয়েছি আমরা, যেখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট ডিজিটাল এসি, যেখানে হচ্ছে আপনার এই এসিটা আপনার বাংলাদেশে ফার্স্ট টাইম যে এসির পাশাপাশি এটা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন। এটা ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করা যায়, ইউটিউব চালানো যায়, পেন ড্রাইভের মাধ্যমে অডিও ভিডিও গান শোনা যায়। এটা মূলত কমার্শিয়াল পারপাস করা, রেস্টুরেন্ট, শপিং মল, হসপিটাল, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা এসির পাশাপাশি বিজ্ঞাপন দিতে পারবে। এখানে হচ্ছে আপনি ফুল এইচডি 29 ইঞ্চি একটা এলইডি ডিসপ্লে পাচ্ছেন। আর প্যানোরামা সিরিজের আমাদের 1.5 টন এই এসিটা। এটা হচ্ছে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রিমোট দিয়ে আপনি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজিং বলেন, মাল্টিটাস্ক কাজ করা যায়। এখানে র্যাম হচ্ছে 4 জিবি আর 32 জিবি। অ্যান্ড্রয়েড 11 ভার্সন দেওয়া আছে, 4 জিবি 32 জিবি। আর এটা গেম খেলা যাবে না, জাস্ট হচ্ছে আপনি চাইলে সিসিটিভির মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে মাল্টিটাস্ক কাজ করা যায়। এটা 3টে আলাদা সেগমেন্টে ভাগ করে মাল্টিপল ইউজ করতে পারবেন আপনি। প্যানোরামা সিরিজের 1.5 টন আমাদের আপকামিং প্রোডাক্ট। এই সামারে এখনও প্রাইসটা ফিক্সড হয়নি, মেবি 1,10,20 এরকম রেঞ্জে হতে পারে। না, এআই প্রযুক্তি এখানে নেই। এআই প্রযুক্তি আমাদের স্মার্ট ফিচার মানে ফ্রিজে আছে। এই দেখেন আমি এখন ইউটিউব চালাচ্ছি ওয়াইফাই কন্ট্রোল করে। তারপর আপনি যদি চান আপনারা পেন ড্রাইভের মাধ্যমে যারা রেস্টুরেন্ট বা কমার্শিয়াল পারপাসে তাদের যে ভিডিও অ্যাড আছে পেন ড্রাইভের মাধ্যমে এখানে আপনি অ্যাড চালাতে পারবেন, বিজ্ঞাপনী অ্যাড দিতে পারবেন। সিসিটিভির মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, ইউএসবি পোর্ট থাকবে, সেক্ষেত্রে সিসিটিভির মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এই প্রযুক্তি আসলে আপনারাই প্রথম এনেছেন? জি, বাংলাদেশে ফার্স্ট টাইম যে আমরাই এরকম এসিতে ডিসপ্লে নিয়ে এসেছি ওয়ালটন। আমাদের এসিতে হচ্ছে আপনারা জানেন যে ওয়ালটন সবসময় নিত্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে। আমাদের এসিতে এইটা এই বছর আসলো। আর ফ্রিজে আছে আমাদের বিভিন্ন সাইজের আছে, ফ্রিজে এআই প্রযুক্তি আছে নতুন। তারপর আমাদের এআই ডক্টর আছে, যেখানে আপনার নিজের আগে ফ্রিজে আমরা কী করতাম, কমপ্লেন করলে আমাদের সার্ভিস পয়েন্ট থেকে লোক এসে তারপর সার্ভিস দিয়ে যেত। এখন হচ্ছে ফ্রিজের নিজের সমস্যা নিজে ডিটেক্ট করতে পারবে এবং সার্ভিস পয়েন্টে নোটিফিকেশন যাবে, সেখান থেকে সার্ভিস পয়েন্ট থেকে এসে অলরেডি তারা আবার সার্ভিস দিয়ে চলে যাবে। এরকম